আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য কীটপতঙ্গ সম্পর্কে আরও একটি মজার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন পিঁপড়ারা কিভাবে যোগাযোগ করে, ঘাস ফড়িং কীভাবে শব্দ করে, রানী মৌমাছির প্রধান কাজ কী, মশা কেন রক্ত খায় ইত্যাদি সব মজার প্রশ্ন উত্তর। তাহলে চলুন শুরু করি আজকের প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, ঘাস ফড়িং কীভাবে শব্দ করে? ক পা ঘষে, খ মুখ দিয়ে, গ ডানা ঝাপটে, ঘ লেজ নাড়িয়ে। সঠিক উত্তরটি হচ্ছে ক পা ঘষে। পুরুষ ঘাস ফড়িং তার পা ও ডানা ঘষে শব্দ তৈরি করে স্ত্রী ঘাস ফড়িংকে আকর্ষণ করে। এরপরের প্রশ্নটি হলো, ঘুন পোকা কোন জিনিস খেয়ে বেঁচে থাকে? ক কাপড়, খ কাঠ, গ লোহা, নাকি ঘ পানি। সঠিক উত্তরটি হচ্ছে খ কাঠ। ঘুন পোকা কাঠের মধ্যে বাসা করে এবং কাঠের আঁশ খেয়ে বেঁচে থাকে, এজন্য কাঠ নষ্ট হয়ে যায়। এরপরের প্রশ্নটি হচ্ছে, মধুমক্ষিকা সমাজে রানী মৌমাছির কাজ কি? ক ডিম পাড়া, খ মধু সংগ্রহ, গ চাক তৈরি, নাকি ঘ শত্রু প্রতিরোধ। সঠিক উত্তরটি হচ্ছে ক ডিম পাড়া। রানী মৌমাছির প্রধান কাজ হলো ডিম পাড়া। এটি চাকের একমাত্র উর্বর স্ত্রী মৌমাছি। আজকে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, মশা কোন রোগটি ছড়ায় না? ক ডেঙ্গু, খ ম্যালেরিয়া, গ কলেরা, নাকি ঘ চিকুনগুনিয়া। সঠিক উত্তরটি হচ্ছে গ কলেরা। 5 নম্বর প্রশ্নটি হলো, ঘাস ফড়িং কোন অঙ্গ দিয়ে লাফ দেয়? ক সামনের পা, খ মধ্য পা, গ পেছনের পা, নাকি ঘ ডানা। সঠিক উত্তরটি হচ্ছে গ পেছনের পা। ঘাস ফড়িংয়ের পেছনের পা বড় ও শক্তিশালী, তাই এটি দিয়ে লাফ দেয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মশার ডিম কোন জায়গায় ফোটে? ক শুকনো মাটি, খ ঘাসে, গ স্থির পানিতে, নাকি ঘ বাতাসে। সঠিক উত্তরটি হচ্ছে গ স্থির পানিতে। মশা ডিম পাড়ে স্থির পানিতে, যেমন ফুলের টব, টায়ার, ড্রামে জমে থাকা পানি। আজকে 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, মৌমাছির চোখের সংখ্যা কত? ক 2টি, খ 3টি, গ 5টি, নাকি ঘ 8টি। সঠিক উত্তরটি হচ্ছে গ 5টি। মৌমাছির 2টি বড় যৌগিক চোখ ও 3টি ছোট সরল চোখ থাকে। 8 নম্বর প্রশ্নটি হলো, পিঁপড়া যোগাযোগ করে কিভাবে? ক শব্দ দিয়ে, খ গন্ধ বা রাসায়নিক সংকেত দিয়ে, গ আলো দিয়ে, নাকি ঘ চোখের ইশারা দিয়ে। সঠিক উত্তরটি হচ্ছে খ গন্ধ বা রাসায়নিক সংকেত দিয়ে। পিঁপড়া ফেরোমন নামক রাসায়নিক দিয়ে একে অপরকে সংকেত দেয়। আজকের 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, মশা রক্ত কেন চুষে? ক শক্তি পেতে, খ সন্তান উৎপাদনের জন্য, গ তৃষ্ণা মেটাতে, ঘ শরীর ঠান্ডা রাখতে। সঠিক উত্তরটি হচ্ছে খ সন্তান উৎপাদনের জন্য। স্ত্রী মশা ডিম বিকাশের জন্য রক্তের প্রোটিন গ্রহণ করে। তো বন্ধুরা, আজকে সর্বশেষ বা 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, মৌমাছি চাক তৈরি করে কি দিয়ে? ক কাঠ, খ মাটি, গ মৌমম, নাকি ঘ রজন। সঠিক উত্তরটি হচ্ছে গ মৌমম। মৌমাছি নিজের শরীর থেকে নিঃসৃত মৌমম দিয়ে ষড়ভুজাকৃতির চাক তৈরি করে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্ন উত্তর। আশা করি এই তথ্যগুলো থেকে আপনি উপকৃত হয়েছেন। আপনি কয়টি সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।
এরকম শিক্ষণীয় সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।